আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমাদের গোষ্ঠীর যতগুলো লোক আছে সবাই মিলে কিন্তু খিচুড়ি আয়োজন করা হচ্ছে এবং বাড়ির আশেপাশে যেগুলো বাড়ি আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে নিয়েই কিন্তু আমরা সবাই মিলে পিকনিক খাবো এবং যারা হিন্দু বাড়ি আছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছি আজকে। যেহেতু গাইজ আমাদের বাড়ির আশেপাশে অনেক হিন্দু বাড়ি আছে, তো তাদের জন্য কিন্তু খিচুড়ি রান্না করা হইতেছে। তাদের খিচুড়ি কিন্তু হিন্দু বাড়িতে রান্না করা হইতেছে আর আমাদের খিচুড়ি আমাদের মুসলিম বাড়িতে রান্না করা হইতেছে। আর গাইজ আজকের খিচুড়ি রান্না করার কোনো প্ল্যান ছিল না, বাট হচ্ছে আমাদের গোষ্ঠীর লোক মানে আমাদের ভাই ব্রাদার এবং চাচা যেগুলো আছে তারা হঠাৎ করে দেখি সকালবেলা আমাদের বাসা থেকে চাউল নিয়ে যাচ্ছে। তারা বলতেছে যে রাতে কিন্তু আমরা খিচুড়ি রান্না করবো, তো সবাই থাকি। আর গাইজ যেহেতু খিচুড়ি রান্না করবে অনেক মানুষজন হবে, যেহেতু আমার গোষ্ঠীর লোক সবাই এক হব এবং আমাদের বাড়ির আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তারাও কিন্তু এক হব। আর যেহেতু সবাই এক হলে কিন্তু ওই জায়গায় একটু আনন্দ হয়। এই উদ্যোগটা যারা নিচ্ছে, যারা আমার গোষ্ঠীর লোক এই উদ্যোগটা নিচ্ছে, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তারা যদি এই উদ্যোগটা না নিত তাহলে কিন্তু আজকে খিচুড়ি রান্না করা হতো না এবং আমার পুরো গোষ্ঠীর লোক কিন্তু এক জায়গায় থাকতো না। তবে গাইস আজকে কিন্তু একজনকে অনেক মিস করতেছি, সেটা আর কেউ না, সেটা হচ্ছে জিহাদ এবং হচ্ছে আমার ভাই সিয়াম। কিন্তু আমি এখানে আসার পরে কিন্তু তারে খুঁজে পেতেছি না। আর বাড়ির সামনেই কিন্তু রান্না করা হচ্ছে, বাট আমি শ্যামকে খুঁজে পাচ্ছি না। শ্যাম কিন্তু আমার সাথে রাগ করছে, বাট এই কারণে কিন্তু ও আমার সামনে আসতেছে কিনা জানি না। বাট অনেকবার কল করলাম, বাট ও কল ধরতেছে। যাই হোক গাইস, আমাদের খিচুড়ি রান্না কিন্তু কার্যক্রম একদম চলতেছে। দেখেন অলরেডি কিন্তু আমরা হচ্ছে চাউল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের হচ্ছে রাঁধুনি কিন্তু এখন মিক্সার করতেছে। দেখেন ডেক্সার ভিতর কিভাবে মিক্সার করে। আর আমাদের চাউল কিন্তু একদম চাপা লেগে গেছে, কারণ অনেকক্ষণ আগে কিন্তু চাউল মাউল ধুয়ে থুয়ে দেওয়া ছিল বস্তার ভিতর। আর গাইস কি বলবো, আমাদের যে রাঁধুনিটা আছে তার হাতের রান্না কিন্তু অসম্ভব চমৎকার হয়। যারা একমাত্র খাইছেন একমাত্র তারাই জানেন তার হাতের রান্না কিন্তু কত সুন্দর, কত মজাদার হয়। যাই হোক গাইস, আমাদের 2 ডেক্সা কিন্তু রান্না হয়েছে এবং হচ্ছে হিন্দুদের জন্য 2 ডেক্সা কিন্তু রান্না করা হয়েছে। তাদের রান্না কিন্তু তাদের বাসায় মানে হিন্দুদের জায়গায় হচ্ছে রান্না করছে। আমাদের 2 ডেক্সা কিন্তু রান্না কমপ্লিট, এখন কিন্তু সবাই বসে খাবার খাবে। বাট হচ্ছে অনেকেই কিন্তু আসে নাই। তো দেখেন যে আমাদের খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, দেখেন যে কত সুন্দর। আসলে আমাদের রাঁধুনিটা অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে রান্না করতে পারে। তো তার হাতের রান্না যে খাইছে একমাত্র সেই জানে যে আমাদের এই রাঁধুনিটা কত ভাইরাল এবং কত সুন্দর, কত ভালো রান্না করে। যাই হোক গাইস, যেহেতু আমরা হচ্ছে ফাঁকা একটা উঠানে বসছি, উঠান বলে আমাদের গ্রামে, আঞ্চলিক ভাষা হচ্ছে উঠান। আপনাদের ওখানে উঠানকে কি বলা হয় অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন। যাই হোক দেখেন কত পরিমাণ কুয়াশা পড়ছে আর দেখেন আমাদের কিন্তু অলরেডি খিচুড়ি দেওয়া হচ্ছে। দেখেন খিচুড়িটা কালারটা কত সুন্দর ভাইরে ভাই। আর এই যে দেখেন আমাকে খিচুড়ি দিচ্ছে। ভাইরে ভাই দুঃখের কথা কি বলবো রে ভাই, খিচুড়ি দিচ্ছে বাট হচ্ছে খিচুড়ির ভিতরে কোনো গোস্ত নাই রে ভাই। ভাইরে ভাই 2 ডেক্সা খিচুড়ির ভিতর 7 কেজি হচ্ছে খাসির গোস্ত দেওয়া হয়েছে, বাট আমি একটাও গোস্ত পাইলাম না। আমি হচ্ছে কপাল পোড়া রে ভাই। আর ভাই খিচুড়িটা এত পরিমাণ গরম ভাই, খাইতেই পারতেছি না গরমের কারণে। আর এই যে আমার সাইডে বসে আছে ওইটা আমার ভাইসটা, আর ভাইসটা আমাকে বলতেছে ব্লগারের পাশে বসছে, আজকে আমি ভাইরাল হয়ে যাবো, একবার পুরাই ভাইরাল, 100 ভাইরাল হয়ে যাবো। যাই হোক গাইস, আজকের দিনটা অনেক মনে থাকবে, কারণ অনেক স্মরণীয় দিন। কারণ আমার যত গোষ্ঠীর লোকজন আছে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এবং সবাই একসাথে হয়েছি, এটা তো সারা জীবন মনে থাকবে। কারণ এরকম গোষ্ঠীর লোক সবাই একসাথে হইলে অনেক ভালো লাগে। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।